জামাইয়ের হাতে এত এত টমেটো দেখে জিজ্ঞেস করলাম, এত টমেটো একসাথে কেন এনেছো? এগুলো তো নষ্ট হয়ে যাবে। তখন আমার জামাই উত্তর দিল, এমন কিছু করো যাতে করে অনেকদিন পর্যন্ত এগুলো খেতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। তো চলেন শুরু করি। প্রথমেই টমেটো গুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে একটা একটা করে আলাদা করে নেব। আর আলাদা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো একটা টমেটোর মধ্যে কোনো প্রকার পোকা অথবা পচা আছে কিনা। যদি থেকে থাকে সেগুলো আলাদা করে ফেলতে হবে এবং আগে খেয়ে ফেলতে হবে। সাধারণত আমরা যখন ফ্রিজে টমেটো গুলো নর্মালি রেখে খাই তখন দেখবেন প্রথম প্রথম ভালো থাকলেও পরবর্তীতে শেষের দিকে কিন্তু টমেটো নষ্ট হয়ে যায়, পচে যায়। কিন্তু আপনি যদি এভাবে টমেটো গুলো সংরক্ষণ করেন তাহলে আপনি প্রত্যেকটা টমেটোই ভালো খেতে পারবেন, একটা টমেটো খারাপ হবে না, নষ্ট হবে না। এছাড়া টমেটো সিজন চলাকালীন সময়ে যদি আপনি অনেকগুলো টমেটো কিনে এনে এভাবে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু আপনি বছর ভরে খেতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দেবেন, এটা কিন্তু পরবর্তীতে আপনারও কাজে লাগবে। আর তাছাড়া আপনার কোনো আশেপাশের মানুষকেও আপনি শেয়ার দিয়ে দিতে পারেন, এটা তাদেরও কাজে আসতে পারে। টমেটো সংরক্ষণ করার সময় আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো কাঁচা টমেটো আলাদা সংরক্ষণ করবেন আর পাকা পাকা যে টমেটো গুলো আছে লাল রঙের সেগুলো আলাদা সংরক্ষণ করবেন। আর অবশ্যই টমেটো গুলো যেন মাংসালো হয় সেই ব্যাপারে কিন্তু খেয়াল রাখবেন। যদি একদম মাংসালো না হয় তাহলে সেগুলো কিন্তু টক লাগবে। টমেটো পরিষ্কার করা শেষ, এবার এগুলোকে টুকরো করার পালা। এই যে আমি এখানে 2 পিস করে টুকরো করে নিয়েছি এক একটা টমেটোকে। আপনারা চাইলে 2 এর থেকে বেশি পিসও করতে পারেন, 4 পিস করে করতে পারেন, অথবা এর বড় যদি টমেটো হয় তাহলে এর থেকে বেশি পিসও করতে পারেন। সেক্ষেত্রে আপনার তরকারি রান্না করার সময় আর টুকরো করতে হবে না আলাদা করে। এরপর আমরা এটাকে আলাদা আলাদা করে একটা বড় ছাঁকনি অথবা যে কোনো কিছুতে নিয়ে ছাড়া ছাড়া করে ফ্রিজে রাখতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। 2 থেকে 3 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করবেন। বের করার পরে দেখেন সবগুলো কিন্তু একদম ছাড়া ছাড়া হয়ে আছে। যেই একটা দুটো টমেটো আলাদা হয়নি সেগুলো হাত দিয়ে আপনি আলাদা করে দেবেন। এখন কিন্তু এই টমেটো গুলো একদম প্যাকেট করার জন্য রেডি। এরপরে এগুলোকে প্যাকেট করতে হবে। তো আমরা পাশে দেখেন পলি নিয়ে বসেছি। আমার সমস্ত টমেটো গুলো এখানে আছে। এখানে কাঁচা টমেটো আলাদা করেছি আমি বরফ, আর পাকাগুলো আলাদা করেছি। এখানে এগুলো সবগুলোকে আমি প্যাকেট করব। তো সাদা যে নরমাল পলি আছে আমি সেগুলোতে প্যাকেট করব। আপনারা চাইলে কিন্তু ফুড গ্রেড যে প্যাকেট গুলো পাওয়া যায় সেগুলোতেও করতে পারেন। তো আমার হাতের কাছে ফুড গ্রেড কোনো প্যাকেট ছিল না, পলি ছিল না, বিধায় আমি নরমাল পলিথিনেই আমি প্যাকেট করেছি। কাঁচা টমেটো গুলো আমি আলাদা প্যাকেট করেছি আর পাকা টমেটো গুলো আমি আলাদাভাবে প্যাকেট করেছি। এবার ফ্রিজ করার পালা। পাকা টমেটো গুলো আমি এক সাইডে রাখলাম আর কাঁচাগুলো আলাদা আরেক সাইডে রাখলাম। পাকাগুলো আগে খেয়ে ফেলবো যাতে করে ওগুলো নষ্ট না হয়ে যায়। এমনিতেও নষ্ট হবে না, ফ্রিজে রাখলে ফ্রিজের বরফ যে সেকশন আছে ওই সেকশনে আপনাকে রাখতে হবে। দেখেন আমি কাঁচাগুলো আলাদা রাখলাম আর ওই পাশে আমি পাকাগুলো রাখলাম। কাঁচা পাকা দুটা মিলিয়ে আপনি রাখতে পারেন আপনার যেভাবে ইচ্ছা। অনেক সময় আমরা টমেটো বিভিন্ন তরকারিতে দিতে পছন্দ করি, বিভিন্ন কাঁচা টমেটোর ভাজি পছন্দ করি, তখন কিন্তু আপনারা এটা বের করে শুধু কেটে রান্না করলেই হবে। আর আপনারা যদি চান যে একবারে কেটে রাখবেন তাহলে সেটাও পারবেন। তো আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন এবং একটি লাভ রিয়েক্ট দিয়ে যাবেন। আশা করছি সবার কাছে অনেক